কালনা তৃণমূল নেতা বা অশোকনগরের তৃণমূল নেতারা প্রত্যেকে কিন্তু যেভাবে আর.জি. কর কাণ্ডে সাধারণ মানুষ একেবারে প্রতিবাদে গর্জে উঠেছেন তাদেরকে কটাক্ষ করছেন। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। যেরকম কালনার ক্ষেত্রে কালনার তৃণমূল বিধায়ক তিনি কটাক্ষ করে বলছেন যে যারা ডিএ পাচ্ছে না তারাও হাঁটছে, তারা বলছে বিচার চাই। লক্ষ্য কিন্তু আর.জি. কর কাণ্ড নয়, তারা বিচার চাইছেন কারণ ডিএটা পাচ্ছে না বলে। অন্যদিকে অশোকনগর কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী অতীশ সরকার তিনি বলছেন প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে যখন তোলপাড় চলছে তার মধ্যেই হুমকি দিচ্ছেন এইসব শাসক নেতা। তিনি পোস্ট করছেন যে আমরা ফোঁস করলে বাড়ি থেকে বেরোতে পারবেন তো। তৃণমূল নেতা অতীশ সরকার যখন এই পোস্ট করছেন তখন কালনার তৃণমূল বিধায়ক তিনি বলছেন অনেকে রাস্তায় নেমেছে কারণ বদলি আটকে রয়েছে, প্রত্যেকে যে আর.জি. কর কাণ্ডে বিচার চাইছেন তা নয়। যারা ডিএ পাচ্ছে না তারা হাঁটছে, বলছে বিচার চাই, লক্ষ্য আর.জি. কর কাণ্ড নয়। এভাবেই যারা প্রতিবাদ করছেন তাদের উদ্দেশ্যে আক্রমণ শানাচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজনদা, যখন প্রতিবাদীরা গর্জে উঠেছেন গতকালও রাত দখল হয়েছে মেয়েদের তরফ থেকে, সাধারণ মানুষের তরফ থেকে, তখন একের পর এক তৃণমূল নেতা, কখনো কালনার তৃণমূল বিধায়ক, কখনো অশোকনগরের তৃণমূল নেতা, তারা কটাক্ষ করছেন। কেউ বলছেন যে ডিএ পাচ্ছেন না বলে তারা রাস্তায় নামছেন, আবার কেউ বলছেন যদি প্রতিবাদ করে তাহলে সেই প্রতিবাদীদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। যেমন মানুষ বিচার চাইবে, এটাই স্বাভাবিক। মানুষ বিচার চাইবে, বিচার আদায় করবে, এটা স্বাভাবিক। রাত দখল বলে কথা না, গোটা বাংলায় জনবিস্ফোরণ হচ্ছে, মানুষ সহ্য করতে পারছে না। সেফ হেভেন হাসপাতালের মধ্যে যা হয়েছে এবং তারপর তাকে যেভাবে ধামাচাপা দেবার চেষ্টা করা হয়েছে, মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী ধরা পড়ে গেছেন, ধরা পড়ে ভয় পেয়েছেন, ভয় পেয়ে রামকৃষ্ণকে ধার করে ফোর্স করার কথা বলেছেন, মানে বোঝেননি। এবং তারপরে বলেছেন বদলা বদল ইত্যাদি, যে যেমন খুশি পারলে বুঝে করো, তাই করছে। কোন ক্ষেত্রে দিনহাটার মন্ত্রী, কোন ক্ষেত্রে বাঁকুড়ার এমপি, কোন ক্ষেত্রে কালনার এমএলএ, কোন ক্ষেত্রে ক্যানিং এর এমএলএ, কোন ক্ষেত্রে সোনারপুরের এমএলএ, আবার এই অশোকনগর সাথে অসভ্যের মতো। মুখ্যমন্ত্রী কি শুনেছেন? অ্যাকশন নেবেন? প্রকাশ্যে অশোকনগরের মাইকে বক্তৃতা করে বলছে মা মেয়ের ছবি বিকৃত করে বাড়ির দেয়ালে টানিয়ে দিয়ে আসবো। ছবি বিকৃত করে মেয়েদের ইজ্জত দিয়ে যারা লুট করে, অসভ্য নোংরা নরপশুর দল তৃণমূলের নেতারা তার সঙ্গে নিজেদেরকে এক জায়গায় ফেলে দিলেন। ছবি বিকৃত করে বাড়িতে ঝুলিয়ে দিয়ে আসবো, মানেটা কি? মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম বিবেচনাবোধ থাকে এক্ষুনি অ্যাকশন নিন, সুমোটো অ্যাকশন নিন, অপরাধী চিহ্নিত করুন। এবং ফোর্স করা মানে কি, উনি যে উস্কানি দিয়েছেন হিংসার, সেটা পারলে বুঝে ক্ষমা চান, অ্যাকশন নিন, ক্ষমা চান। ধন্যবাদ সুজনদা। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল দা, প্রতিবাদীরা যখন আর.জি. কর কাণ্ডে বিচার চাইছেন, গর্জে উঠছেন, একের পর এক তৃণমূল নেতা কটাক্ষ করছেন। কালনার তৃণমূল বিধায়ক তিনি বলছেন আর.জি. কর কাণ্ডের বিচার নয়, ডিএ পাচ্ছেন না তাই রাস্তায় নামছেন, লক্ষ্যটা আর.জি. কর কাণ্ড নয়। আবার অশোকনগরের তৃণমূল নেতা তিনি বলছেন যে সমস্ত প্রতিবাদী মহিলারা রাস্তায় নামছেন তাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। দেখুন, বিষয় হচ্ছে যত সময় যাচ্ছে আস্তে আস্তে মানুষ থেকে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের ভেতরেও এখন দুটো ভাগ। এক দল কুৎসা করছে, কুভাষায় কথা বলছে, আরেক দল কিন্তু চুপ করে রয়েছে। আর আরেকটা দল কিন্তু তারা বিভিন্ন জায়গায় সামিলও হচ্ছে। এই যে শ্রদ্ধা জ্ঞাপন বা বিচার চাওয়ার যে আবেদন, তাতে কিন্তু তারা সাড়াও দিচ্ছে, হাজিরও থাকছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস এতটা বেশি অসহায় অবস্থায় এখন দেখছে এই গালিগালাজ করলে পরে যদি কিছুটা পরিবর্তন হয়। কিন্তু আমি মনে করি যত এই কুভাষা বলবে, যত এই আন্দোলনকারীদের আক্রমণ করবে, যতই সত্যের বিরুদ্ধে মিথ্যাকে প্রতিষ্ঠা করতে চাইবে, যত কুরুচিকর কথা বলবে, তত সমাজ থেকে, মানুষ থেকে বিচ্ছিন্ন হবে। অর্থাৎ তৃণমূলের যে নিজের কবর নিজেরা খোঁড়ার ব্যবস্থা এখন শুরু করে দিয়েছে। এখন সেই কবরে শুধু মাটি দেওয়ার অপেক্ষা থাকবে। ধন্যবাদ রাহুল দা।
নমস্কার।